আসসালামু আলাইকুম। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেসে 521 এরর কোড ফিক্সড করতে হয়। তো এই ভিডিওতে আমরা দেখাবো ওয়ার্ডপ্রেসে কিভাবে 522 এরর কিভাবে ফিক্সড করতে হয়। তো সে ব্যাপারে আমরা আগে কিছু বলে নেব, যেটা না বললেই নয়। 522 এররটা কি এবং কিভাবে এটাকে সলভ করা যায়। হোয়াট ইজ অ্যান এরর 522 অ্যান্ড হাউ ক্যান ইউ ফিক্সড ইট। তো এটা নিয়ে আমি একটু এক্সপ্লেন করে নেই, তারপর হয়তো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। 522 এরর হচ্ছে যখন হোস্ট ব্রাউজার থেকে ক্লাউডফ্লেয়ারে চলে যায় কানেকশন, এবং ক্লাউডফ্লেয়ার থেকে যখন হোস্টে কানেকশন চলে যায়, এবং কোনো সময় যদি হোস্ট থেকে হোস্ট প্রোভাইডার সার্ভারের আইপিটাকে চেঞ্জ করে ফেলে, তখন ক্লাউডফ্লেয়ার সে আইপিটাকে খুঁজে পায় না, কানেকশন টাইম আউট দেখায় তখন। আর এই কানেকশন টাইম আউট দেখানোর জন্যেই আমাদের 522 এররটা চলে আসে। যখন ক্লাউডফ্লেয়ার হোস্টকে খুঁজে না পায়, তখনই 522 এররটা চলে আসে। তো কিভাবে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি, সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো চলুন কম্পিউটারে চলে যাই। তো সেজন্য আমরা আমাদের ডোমেনের cPannelটাকে লগ ইন করব। তো আপনারা যেখান থেকে ডোমেন নিয়েছেন, হোস্ট নিয়েছেন, আপনারা আপনাদের cPannelটাকে ওপেন করবেন। আমি আমার cPannelটাকে লগ ইন করতেছি। একটু লক্ষ্য করে মন দিয়ে ভিডিওটা দেখবেন। আশা করি ইনশাআল্লাহ আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো লগ ইনে ক্লিক করি, cPannel ওপেন করব। এখন যদি আমরা cPannelটা ওপেন করেছি, এখন যদি আমরা একটু রাইট সাইডে যাই এবং এখানে একটু ডোমেনের নিচে দেখবেন শেয়ার্ড আইপি অ্যাড্রেস নামে একটি আইপি আছে। এই আইপিটাকে আমরা কপি করব। আপনাদের সবারই cPannel-এ এই জিনিসটা আছে, শেয়ার্ড আইপি। শেয়ার্ড আইপির নিচে আইপিটা আছে, সেই আইপিটা আপনারা কপি করবেন। কপি করার পর আপনারা লগ ইন করবেন ক্লাউডফ্লেয়ার। তো আমরা ক্লাউডফ্লেয়ার সার্চ করি এবং যে কোনো একটা দিকে আমরা লগ ইন করব। তো ক্লাউডফ্লেয়ার আমাদের লগ ইন হয়ে গেছে। আমরা এই যে অ্যাক্টিভ ডোমেন আছে, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করি। এখন দেখুন লেফট সাইডে ডিএনএস নামে একটি অপশন আছে এবং ডাউন অ্যারো বাটন আছে। এখানে রেকর্ড নামে যে অপশনটা আছে, একটু যদি আমরা মার্ক করে আপনাদের দেখিয়ে দেই, এই যে এখানটাতে রেকর্ডস, ডিএনএসের নিচে যে রেকর্ডস নামের অপশনটা আছে, এই রেকর্ডস নামের অপশনটাকে আমরা ক্লিক করব। এইটাতে এখানে আমরা ক্লিক করব। একদম সিম্পল মেথড, জাস্ট আপনি ফলো করতে থাকেন ভিডিওটা দেখে। এখানে রেকর্ডে ক্লিক করলাম এবং নিচের দিকে একটু স্ক্রল ডাউন করব এবং দেখুন ডোমেনের যে ডোমেন নামের যে অপশনটা আছে, ডোমেন, আমাদের যে ডোমেনটা আপনারা নিয়েছেন সেই ডোমেন এখানে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর এই ডোমেনের এই যে ডোমেনটা আছে, এই ডোমেনের রাইট সাইডে দেখবেন একটি আইপি দেওয়া আছে। এই যে ডোমেনের আমরা যদি এখান থেকে একটু কেটে চলে আসি, ডোমেনের রাইট সাইডে দেখবেন আইপি দেওয়া আছে। এটা ওল্ড আইপি, পুরাতন আইপি। এই আইপিটাকে চেঞ্জ করে আমরা যে আইপিটা কপি করেছি এখানে সেটা বসাইতে হবে। সেজন্য কী করতে হবে, রাইট সাইডে এডিট নামের একটি বাটন পাবেন, এই এডিটে ক্লিক করবেন। এইখানে দেখুন যে আইপিটা, এই আইপিটা এখানে আমাদের বসাইতে হবে। আমরা যে আইপিটা কপি করেছি cPannel থেকে, আবারও যদি আমি একটু দেখিয়ে দেই, cPannel লগ ইন করেই আমরা এই যে এখান থেকে একটু স্ক্রল ডাউন করি, এই যে আইপিটা আমরা এখানে কপি করেছিলাম, এই আইপিটাই আমি ওখানে বসিয়ে দিচ্ছি। আপনারা এভাবে এখানে আইপিটা বসিয়ে দিবেন। রানিং যে নিউ আইপিটা এসেছে ওইটাকে পেস্ট করে দেবেন এখানে। তো পেস্ট করে দেই। এখন যদি আমরা একটু নিচের দিকে যাই, দেখবেন সেভ করার একটি অপশন চলে আসছে, বাটন। এই যে নিচের দিকে রাইট সাইডে নিচের দিকে দেখুন, এই যে এখানে সেভের যে অপশনটা আছে, জাস্ট এখানে সিম্পলভাবে সেভ করে দিবেন এখানে।
এখানে সেভ করে দিবেন। আমি সেভ করে দিচ্ছি। এটা সেভ হয়ে গেছে। আমরা যদি সেভ হয়ে গেছে, এখন যদি আমরা এখান থেকে ব্যাগে চলে যাই, দেখুন এখান থেকে আমরা ব্যাগে চলে যাব। এখান থেকে ব্যাগে যাচ্ছি। এই ডোমেনটাকে যদি আমরা আবার ওপেন করি, একটু স্ক্রল ডাউন করি, নিচের দিকে আসি, আবার রেকর্ডসে ক্লিক করি, একটু নিচের দিকে যদি আসি, দেখুন আইপিটা আমাদের এই ডোমেনের পাশে আইপিটা সেভ হয়ে গেছে, সেভড হয়ে গেছে। দেখুন এখানে সেভ হয়ে গেছে। তো এখন যদি আমরা এই সবগুলো কেটে দেব, কেটে দিয়ে আমরা ডোমেনে গিয়ে আমরা লগ ইন করবো, দেখব। এখন যদি এখানে একটা রিফ্রেশ করি, দেখুন এখন ইরোরটা আর দেখাচ্ছে না, ইরোরটা সলভ হয়ে গেছে, প্রবলেমটা সলভ হয়ে গেছে। এর মানে হচ্ছে ওখানে আমাদের আইপিটা বসানো হয়ে গেছে, সঠিকভাবে আইপিটা বসানো হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এখন যদি আমরা একটু ভিজিট করি সাইটটাকে, দেখব আমাদের সাইটটা ওপেন হয়ে গেছে, প্রপারলি একদম ওপেন হয়ে গেছে আগের মতো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি 522 ইরোর কোড আপনাদের জন্য একদম সিম্পল সহজভাবে ভিডিওটি দেখাতে পেরেছি, প্রবলেমটি সলভ করা দেখাতে পেরেছি। এভাবে আপনারা চাইলে প্রবলেমটাকে সলভ করতে পারেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। টিল দেন, বাই বাই।